Hey guys, this is Chandrima. Welcome and welcome back to my another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখানে জানো তো এখন কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে, মানে বেশ ঠান্ডা ঠান্ডাই পড়ে গেছে। তাই আজকে আমরা লাঞ্চ করে বেশ দুপুরই বেরিয়ে পড়লাম একটা জায়গা এক্সপ্লোর করব বলে। আর ডেফিনেটলি সেই গল্প তো তোমাদের সাথেই শেয়ার করব। তো আজকে আমরা যাচ্ছি দুবাই ফ্রেমে। আমিও এসে থেকে ওটা এক্সপ্লোর করিনি, আর এখন যেহেতু মা আছে তাই ভাবলাম একসাথেই এক্সপ্লোরেশন হয়ে যাবে। সেই উদ্দেশ্যে মেট্রো ধরে এখানে রেড লাইন মেট্রোতে ম্যাক্স বলে যে মেট্রো স্টেশন আছে সেখানে নামলাম। আর নামার পরে বেশ খানিকটা হাঁটার পরে এখন ক্লান্ত হয়ে সবাই এই পাশের মাঠটাতে একটু জিরিয়ে নিতে বসেছি। আর বিকেল হওয়াতে রোদের জোরটা অনেকটাই কমে গেছে, তার সাথে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল, তাই এখানে বসে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো এখানে বেশ খানিকক্ষণ সময় আমরা কাটালাম। আমিও তো দেখতে পাচ্ছ শুয়েই পড়েছে। আর এই যে দুবাই ফ্রেম যেখানে আমরা যাব, আর এতটাই লম্বা দেখে কিন্তু মনে হচ্ছে একদম কাছে, মানে এই গেট পেরোলেই ওখানে ঢুকে পড়বো, কিন্তু না, বেশ ভালোই হাঁটা, আর সেই কারণেই জিরিয়ে নিতে বসতে হয়েছিল। তারপর বেশ খানিকটা রেস্ট নিয়ে যেরকম তোমরা দেখলে আবার আমরা হাঁটা দিয়েছি। এবার একদম গেটের কাছে গিয়ে তবেই হাঁটা শেষ হবে। তবে আজকে না উইকডেজ, মানে আজকে সোমবার, অমিওর আজকের অফিসে ছুটি থাকায় ভাবলাম আজকেই চলে যাই। এখানে উইকেন্ডগুলোতে চারিদিকে এত ভিড় হয়, আর এমনিতে দুবাইয়ের এখন সিজনও স্টার্ট হয়ে গেছে, তাই উইকেন্ডগুলোতে চারিদিকে পা রাখার জায়গা হয় না। সেই জন্য ভাবলাম উইকডেজে যখন মৌকা পেয়েছি আজকেই যাই। আর বলতে তোমরা দেখলে যে আমরা এখানে এন্ট্রিও করলাম। এন্ট্রির টিকিট ছিল 50 দিরহাম করে, তবে আমরা গ্রুপন বলে একটা অ্যাপের থ্রু দিয়ে কেটেছি, যেটার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তবে এখানে কিন্তু ডিরেক্ট এসেও টিকিট কাটা যায়। 3 বছর বয়স অবধি কোনো টিকিট লাগে না, আর 3 থেকে 12 বছর বাচ্চাদের জন্য 20 দিরহাম করে টিকিট লাগে। বাকি ফুল অ্যাডাল্টের যা টিকিট, মানে ওই 50 দিরহাম, আফটার 12 ইয়ার্স সবার সেটাই লাগে। আর দেখো কি অপূর্ব লাগছে এই যে গোল্ডেন কালারটা তোমরা দেখছো, এটা বেসিক্যালি দুবাই দ্য সিটি অফ গোল্ড সেটাকেই রিপ্রেজেন্ট করে বানানো হয়েছে। আর এই ফ্রেমটা লম্বায় 150 মিটার এবং চওড়ায় 95 মিটার। তো চলো এখন আমরা ভিতরে ঢুকি, আর ওখানে গিয়ে দেখি যে ভিতরটা অ্যাকচুয়ালি কী জন্য ফেমাস। তবে সামনে দেখো ভালোই ভিড়, মানে যতই ভাবি সোমবার এসছি ভিড় কম থাকবে না, সেসবের ব্যাপার নেই। এখন যেহেতু সিজন এখানে, তাই প্রতিদিনই টুরিস্টের ভালোই ভিড় রয়েছে। আর এখানে না ধাপে ধাপে লোকেদের ঢোকায়, মানে এই যে ধরো নিচ থেকে আমরা একদম যে ওপরে দেখতে পাচ্ছ ওখানে যাব, তো ডেফিনেটলি এতটা যখন যাব তখন কোনো না কোনো লিফটের থ্রুই যাব। তো সেই লিফটে বা এসকেলেটারে এরা ধাপে ধাপে লোক ওঠায়, তার জন্য এখানে কিন্তু বেশ খানিকটা ওয়েটিং টাইম। তবে এখানে এন্ট্রি করতে গেলে সবাইকে একটা স্পেশাল জায়গা আসতে হচ্ছে, সেটা হচ্ছে এই পিছনে দুবাই ফ্রেমে ছবি দেওয়া জায়গাটা। এবং এখান থেকে সবার ফটো উঠছে দুটো করে, তারপরে সবাই কিন্তু এসকেলেটারে উঠছে। আর এই যে কিউআর কোডটা দেখতে পেলে, সবাইকে ফটো তোলার পরে এরকম একটা করে চিরকুটে কিউআর কোড দিয়ে দিচ্ছে, পরে আমাদেরকে কিন্তু ফটো প্রোভাইড করা হবে। তো সেটা লাস্টে দেখাচ্ছি তোমাদেরকে কোথায় কি প্রোভাইড করছে। এবার আমরা এসকেলেটারে উঠে চলে এলাম পুরনো দুবাইয়ে। হ্যাঁ, ঠিকই শুনছো। তো এসকেলেটারে উঠে আমরা প্রথমেই যেখানে প্রবেশ করলাম, সেখানে পুরনো দুবাই ঠিক কীরকম ছিল সেটা রিপ্রেজেন্ট করা হয়েছে বিভিন্নভাবে, মানে কিভাবে মানুষের জীবিকা নির্বাহ হতো। আর তোমরা জানো যে মধ্যপ্রাচ্যের দেশগুলো মশলা তো এদের খুব ফেমাস, তো সেই সব স্পাইস বিক্রি করা হতো দোকানে, কিভাবে সেই স্পাইসের নমুনাও আছে। তার সাথে সাথে তেল নিষ্কাশন করা হতো এবং পুরনো দিনের সমস্ত কিছু। আর তার সাথে না ভীষণ সুন্দর একটা সেই পুরনো দিনের সাউন্ড এফেক্টও আছে। তো সেটা দেখার পরে এখানে লিফটের জন্য, ওই যে বললাম একটু আগে ধাপে ধাপে ওঠাচ্ছে, সেই ওয়েট করে আমরা চলে এলাম একদম ওপরে, 150 মিটার ওপর যেটা বলছিলাম। আর ওপরে এসে প্রচণ্ড ইন্টারেস্টিং মজার একটা জিনিস আমরা প্রথমেই পেলাম, সেটা হচ্ছে এই গ্লাস ওয়াকটা। এবং নিচটা জাস্ট লিটারেলি ভাবতে পারবে না, ভিডিওটা দেখে এখন খুব মজা লাগছে, কিন্তু লিটারেলি প্রথমে পা দিতে ভীষণ ভয় লাগছিল।
মনে হচ্ছিল যদি একদম তলায় চলে যাই। ইভেন মা তো এত ভয় পাচ্ছিল, বারবার স্ট্রেট যেতে যেতে কোনো না কোনো সাইডে ঠিক বেঁকে যাচ্ছিল। গ্লাস ওয়াক থেকে বেরিয়ে আমরা প্রথমে এলাম লেফট হ্যান্ড সাইডে। আর এখন যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ সত্যি অভাবনীয় এবং অতুলনীয়। আর নিচের এই গাড়িগুলো দেখো, ছোটোবেলায় সে আমরা ঝুলন সাজাতাম না, ঠিক ওই রকমই লাগছিল ওপর থেকে, ভীষণ সুন্দর লাগছিল যেমনটা তোমরা দেখছো। আর এই পুরোটা ছিল ওল্ড দুবাই, পুরনো দুবাইয়ের ভিউ। আর রাইট হ্যান্ড সাইডে ছিল এইরকম নতুন দুবাইয়ের ভিউ, এত বড় বড় স্কাইলাইন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা বুর্জ খালিফা, একদমই তোমরা যেরকম দেখছো এতটাই সুন্দর ভিউ ছিল। তার সাথে আমরা জানো তো গিয়েছিলাম সবচেয়ে বেস্ট টাইমে, আমরা গিয়েছিলাম সানসেট টাইমে। দেখতেই পাচ্ছ আকাশে সূর্যাস্তের লাল আভা, সূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছে, আর আমরা ঠিক সেই সময় দুবাই ফ্রেমের ওপরে উঠেছিলাম। এই ফ্রেমটা অ্যাকচুয়ালি ডিনোট করছে বা পুরো দেখিয়েওছে যেটা, সেটা হচ্ছে দুবাই কিভাবে ক্রমবর্ধমান, কিভাবে কয়েক বছরের মধ্যে কতটা ডেভেলপ হয়েছে আর কোথা থেকে কোথায় গেছে। তো সেটাকেই রিপ্রেজেন্ট করে নিচে তোমরা যেরকম দেখলে যে পুরনো দুবাইয়ে কীরকম জীবনযাত্রা যেমন তোমাদের দেখালাম সেরকম, তার সাথে ওপরেও ওল্ড দুবাই নিউ দুবাইয়ের ভিউ। আর নিচে এখন তো সব ওপরটা ঘোরাঘুরি হলো, এখন আমরা যাচ্ছি নিচে। আর নিচ থেকেও এই লিফটের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, ঠিক তোমরা যেরকম দেখছো। নিচে গিয়ে এরা যেটা দেখিয়েছে সেটা হচ্ছে ফিউচার অফ দুবাই, মানে ভবিষ্যতে এটা কীরকম আরও উন্নতি করতে চলেছে, আরও কী আমাদের সামনে আসতে চলেছে, রিপ্রেজেন্ট করতে চলেছে, সেই সবই। তো সব কিছু দেখে এখন বেরোনোর পালা। তবে আর একটা কথা না বললেই নয়, দুবাই ফ্রেম কিন্তু দ্য লার্জেস্ট ফ্রেম অফ দ্য ওয়ার্ল্ড। আর জানো তো ঢোকার আগে জাস্ট বাইরের থেকে একটা নর্মাল ফ্রেমই লাগছিল, ফ্রেমের ভিতরে যে এত জায়গা, তার মধ্যে যে এত কারুকার্য করেছে এরা, সেটা সত্যি আমাদের ভাবনা চিন্তার বাইরে ছিল। তো আমার আর মার ভীষণ ভালো লেগেছে। আমি তো প্রথমবারই এলাম, মায়ের সাথেই এলাম, তো সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি। এবার নিচে নামার সময় সেই মনে আছে উপরে যাওয়ার সময় ফটো তুলছিল সবার, এখানে নামতেই একটা করে ফটো ফ্রেম আর একটা করে ফটো ধরিয়ে দিল। তবে না ফ্রি অফ কস্ট নয়, ইচ 100 দিরাম। তো ডেফিনেটলি আমরা সেগুলো নিই। তোমরা যদি আসো, নিতে ইন্টারেস্টেড হও, নিতে পারো। তবে মনে আছে তোমাদের একটা কিউআর কোড দেখালাম, বলেছিল যে ওটা দেখালে আমাদের ফটো আমরা কালেক্ট করতে পারবো, কিন্তু ওটার আর দরকারই পড়েনি। আমরা যখন লিফট থেকে নামছি সবাইকে দেখেই ওরা চিনে গিয়ে তাদের সেই দুটো করে ফটো বের করে রাখছিল। তো এই হলো আজকের পুরো গল্প। আমরা ভীষণ সুন্দর করে একটা বিকেল কাটালাম, খুব সুন্দর সানসেট দেখলাম। এবার বাড়ি ফেরার পালা। এত ঘোরাঘুরির পর বাড়ি ফিরে আর রান্না বান্না করতে ডেফিনেটলি ইচ্ছে হয় না, তাই আমরা আমাদের বাড়ির পাশের বিল্ডিংয়েই একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর নিয়েছিলাম এই এত বড় 2 হাত লম্বা দোসাটা, যেটার নাম ছিল ঘি রোস্ট দোসা। এটা প্রচণ্ড ক্রিস্পি আর দারুণ খেতে হয়। তো অমিও এদিকে ওটা নেয়নি, অমিও দেখতে পাচ্ছ পরাঠা নিয়েছে। তো সব মিলিয়ে আমরা সুন্দর করে ডিনারও সেরে নিলাম, দেন বাড়ি ফিরে গেলাম। তবে আমাদের এনজয়মেন্ট কিন্তু এখনও চলছে, তার ছোটোখাটো কয়েকটা ঝলক তোমাদের সামনে রাখলাম, যার ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। তাই আজকের ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।